আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 নম্বর ভালোবাসা বা সম্প্রীতি কি বলছিলাম, সুসম্পর্ক বৃদ্ধির উপায়, সেটি হচ্ছে পারিবারিক ক্ষেত্রে। কারণ পারিবারিক ক্ষেত্রে আমরা একসাথে একে অন্যে খাওয়া দাওয়া করি, আর তারপরে বিভিন্ন অনুষ্ঠান হইলে তখন হয়তো একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে বসে খাওয়া দাওয়া করা। আজকাল পশ্চিমা সভ্যতা এমন ব্যাপক আকার ধারণ করেছে মুসলিম পরিবারগুলিতে, আর এত মানুষের ব্যস্ততা বেড়েছে যে 3 বারের একবারও স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে একসাথে বসে একই দস্তরখানে খাবে, এইরকম পরিবার খুবই কম পাবেন। আল্লাহ, আমি মানুষের অবস্থা খোঁজ খবর নিয়ে বলছি। তাদের যারা গোটা সপ্তাহে হয়তো ওই ছুটির দিন, একদিন উইকেন্ডে যে ছুটি আছে ওই দিন ছাড়া ছেলে মেয়ের সাথে খেতে বসে না, তাদের ছেলে মেয়েদের সাথে ভালোবাসা জন্মিবে, স্বামী স্ত্রীর ভালোবাসা জন্মিবে? রাত্রে 11টা 12টা 1টায় আপনি দুনিয়াদারি করে ফিরবেন, আপনার স্ত্রী কত আর অপেক্ষা করবে? শরীর তার ঠিক রাখার জন্য সে আগে রাত্রে 7টা 8টায় খেয়ে ফেলেছে, আপনি এসে রাত 12টায় খেতে চাইবেন বা খাবেন হয়তো। আপনার ছেলেমেয়েরা যখন আপনি বাসায় আসছেন তার আগে সব ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে, আর দুপুরেও বাইরে থাকলেন, সকালে আপনি ঘুমিয়ে থাকলেন, হয়তো আপনার অফিস নেই অথবা ডিউটি নেই, আপনার ছেলেমেয়েরা মাদ্রাসা স্কুল যাচ্ছে, সকালে সকালে ওরা নাস্তা খেয়ে অথবা নাস্তা বেঁধে নিয়ে চলে গেল। এ হচ্ছে আজকালকার লাইফ স্টাইল। তাহলে কি করে পারিবারিক সুসম্পর্ক বৃদ্ধি পাবে? পারিবারিক সম্পর্কের অবনতি এই জন্য ঘটছে, বিভিন্ন কারণ, এটি গুরুত্বপূর্ণ কারণ। এতে হয় কি, ফির এই সময়টা খাওয়া দাওয়ার সময়, কারণ খাওয়া দাওয়ার সময় মানুষ যদি জ্ঞানী হয় তো ছেলে মেয়েদের বকাবকি করে না। যাদের বকাবকি করার স্বভাব আছে, শাসন করা বেশি স্বভাব আছে, তারাও খাওয়া দাওয়ার সময় ভাবে যে ছেলে মেয়েকে একটু আরামে খেতে দিই। বুঝতে পারছেন না? এই সময়টাই ভালোবাসা আদান প্রদানের সময়। একসাথে একটু আদর করে ছেলে মেয়েকে খাওয়াবেন, আদর করে আপনার স্ত্রী আপনাকে তুলে দিচ্ছে, খাওয়াচ্ছে, আপনি তার দিকে দেখছেন যে আমাকে দিল কিন্তু তার জন্য আছে কি না সেটাও খোঁজ খবর নিচ্ছেন। এর মাধ্যমে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সেই হাদিসটি আপনাদেরকে শোনাবো। তার আগে একজন ইমাম কালা বাজি একজন ইমাম ছিলেন, তিনি বলছেন আল মুওয়াকালাতু আওকাদু আসবাবিল উলফা। একসাথে বসে খাওয়া দাওয়া ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি করার গুরুত্বপূর্ণ একটি কারণ। এক প্লেটে বসে যদি খান আর কথা বলছেন, খাচ্ছেন, যেমন আরবদের ট্রেডিশন, এটা কিন্তু ভালো, কিন্তু নষ্ট করা চলবে না। আবার এটা দিক ভালো, একসাথে বসে খাওয়া ভালো একই প্লেটে, কিন্তু এত বেশি খাবার নিলেন যে অর্ধেক বা তার বেশি নষ্ট করে ফেলে দিলেন, তাহলে তখন হারাম নাজায়েজ কাজ করেন আপনি। নাহা রাসূল আনি যাতিল মাল, ধন সম্পদ নষ্ট করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। অল্প করে নেন, যতটা খেতে পারবেন 4 জনে ততটা রাখেন প্লেটে, আর না হলে তার চাইতে কম করে নেন, লাগলে আবার উঠিয়ে নেবেন, আর একসাথে বসে খান। সেপারেট প্লেটে খাওয়ার চাইতে উত্তম। আচ্ছা, আর যদি সেপারেট প্লেটও খাওয়া হয় কিন্তু একই জায়গায় দস্তরখানে বসে আশেপাশে খাচ্ছেন, এটাও মোটামুটি চলে। কিন্তু আর একটি পশ্চিমা তরিকা হচ্ছে কি, বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, ওঠাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে আর খাচ্ছে, এবং হাঁটছে আর খাচ্ছে অভদ্রের মতো। কথা বুঝতে পারছেন? জায়গা কেউ পেলো, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। এতে কখনো বরকত হবে না, আর কখনো সুসম্পর্ক বৃদ্ধি পাবে না। জি, তো বলছেন আল মুওয়াকালাতু আওকাদু আসবাবিল উলফা, একসাথে খাওয়া দাওয়া করা এটি ভালোবাসা সম্প্রীতি বা সুসম্পর্ক বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপায়। ও আওসাকু ওরাল ইস্তিনাস, একজন আরেকজনের সাথে মিল মহব্বতের জন্য অত্যন্ত শক্তিশালী হাতল। সাহাবী ওয়াহশী বিন হারব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে আন্না আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ, বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইন্না নাকুলু ওয়ালা নাশবা, আমরা এত খাওয়া দাওয়া করি, তখনকার যুগে এত খাওয়া দাওয়া ছিল, তারপরও খাওয়া দাওয়া করি কিন্তু আমাদের তৃপ্তি হয় না খেয়ে দে। যারা খুব তাড়াতাড়ি খান, অনেকে তাড়াতাড়ি খেতে অভ্যাস হচ্ছে, ছোট বাচ্চাদের দেখবেন কিছু কিছু বাচ্চারা এত তাড়াতাড়ি খাবে যে ও মুখে দেওয়ার সাথে গিলে ফেলবে, ও চিবাবে না, ওর কিন্তু পেট ভরবে না।
আর পেট ভরে গেলেও ওর মন ভরছে না, সে আরো খাচ্ছে, নিজের ক্ষতি করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু তৃপ্তি পাচ্ছি না, খাই দাই কিন্তু মন ভরে না, তৃপ্তি হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফালাআল্লাকুম তাফতারিকুনা, মনে হয় তোমরা ভিন্ন ভিন্ন খাওয়া দাওয়া করছো, পৃথক পৃথক হয়ে খাওয়া দাওয়া করছো। কালুর নাম, হ্যাঁ আমরা আলাদা আলাদা বসে খাই, সেপারেট খাই। কালা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজতামিউ আলা তুআমিকুম, তোমরা খাওয়া দাওয়া একসাথে করো, খাওয়া দাওয়া একসাথে করো। একসাথে খাওয়া দাওয়ার তরিকা হচ্ছে দুটি, এক প্লেটে, যেটা বেশি উত্তম, কিন্তু শর্ত বললাম খাবার নষ্ট করবেন না। আরেকটি হচ্ছে ভিন্ন ভিন্ন প্লেটে, কিন্তু হ্যাঁ সার হয়ে বা গোল হয়ে নিজের নিজের প্লেটে খান, একসাথে বসে কাছাকাছি হয়ে খান, যাতে করে হয়তো আপনি একটু কম খাবেন, আরেকজন বেশি খাবে, তো আপনার ও তার সমান আছে, আপনি যে বেশি খাবে তাকে দিয়ে দিলেন হয়তো, যাতে করে নষ্ট না হয়। তো আর কাছাকাছি থাকলেন, কথা বললেন খাওয়া দাওয়ার সময়। মানুষ অনেক সময় ব্যস্ততা আর জামান নাই,